চায়নাতে কি হয় এখন আমি ইন্ডিয়ায় আছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি, কিন্তু ব্যস্ত আছি ভীষণ পরিমাণ। তো বুঝতেই পারছো, পুজোর আর 2 থেকে 4 দিন বাকি আছে, তো দোকানের দিকে একটু সময় দিতে হচ্ছে। সেই জন্য অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, সকাল সকাল 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। চায়নাতে কি হয় এখন আমি ইন্ডিয়ায় আছি। কি করবি? আর দেখি কি কি আছে। না, আচ্ছা, নিচেরটা চেঞ্জ হবে, নিচের কালারটা চেঞ্জ হবে, উপরেরটা হোয়াইটই থাকবে। ওপেন না, না ওপেন নিতে গেলে এর থেকে লং হবে। আচ্ছা, এরকম পর্যন্ত লং হবে, ফুল ওপেন জ্যাকেট হবে, ভিতরে ওই সরু হাতা দিয়ে বুকে প্যাকিং দিয়ে সেই মাল হয়। একটা ভোর ভোর চলে গেছিলাম, যেহেতু মার্কেটে, বুঝতেই পারছো, দোকানের মাল আনবার জন্য। তো শুধু চা বিস্কিট খেয়েই আমি চলে গেছিলাম। আর বাড়ি এসে এই যে বাদবাকি যেসব কাজগুলো ছিল সেগুলো নিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে আলনাটা একটু হোরানো ছিল, আলনাটা গুছিয়ে নিয়েছি। আর দেখো, এই যে টিভি তো অনেক দিন হয়ে গেছে যে টিভি আর দেখাই হয় না, কারণ কি মোবাইল দেখতে দেখতে না এখন আর টিভি দেখার মতো সময় হয় না। বাড়ি এসেই দেখি একটা পার্সেল চলে এসেছিলো, সেই পার্সেলটা নিয়েই বসে পড়েছি। এই দেখো, আর এর মধ্যে কি আছে বলো তো, একটা নতুন বেডশিট অর্ডার করেছিলাম, ভীষণই সুন্দর ইয়েলো কালারের বেডশিটটা। তো আর যে কোনো পার্সেল আসলেই কিন্তু ছেলে মেয়ে মানে দুজন মিলেই শুরু করে দেয় যে ওরা দুজন আনবক্সিং করবে। তো সেই জন্যেই আমি ছেড়ে দিলাম। আর আমি তো পুজো চলে এসছে, আর সমস্ত কিছু যখন নতুন নতুন শপিং করছি, তো বেডশিটটাও তো নতুন আনারই দরকার। সেই জন্য ঘরের জন্য একটা নতুন বেডশিট নিয়ে নিয়েছি। পরে সকালের ব্রেকফাস্ট তেমন কিছুই করিনি। এখানে দেখতে পাচ্ছ রয়েছে ব্রেড আর কেক। তো ব্রেডটাকে হালকা করে ছেঁকে নিয়েছি, আর কেক, এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট।
একটা দোকানে এসেছিলো কাস্টমার, তো সেদিকটা সামলে আমি এদিকে দেখো মাছের ঝোল করে নিয়েছিলাম। আর তেমনভাবে মানে রেসিপি বা রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কি একবার দোকান একবার ঘর এইভাবে আমাকে দৌড়দৌড়ি করতে হচ্ছে, সেই জন্য কিন্তু রান্নাগুলো তোমাদের সাথে আমি সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখানে এই যে রান্না করেছিলাম, তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তারপর সন্ধ্যা দিয়ে এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছিলাম, আর দুপুরবেলা এসেছিলো আমার বোন, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো চা বানিয়ে নিয়ে এসেছি। চা নেই, ওই বিস্কুট নিবি তো নেই। শুভমিতা আসো, ওরা আঁকার খাতা পেয়েছে না, সারাদিন ওই ড্রয়িং নিয়ে পড়ে থাকবে, ওর আর কোনো কাজ নেই। মানির কাছে তো বইটা নিয়ে বসতে পারতি। তো এই যে এখানে দেখতে পাচ্ছি একটা গ্যাস লাইটার, আর হচ্ছে গ্যাস লাইটার আমার খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য একটা নতুন গ্যাস লাইটার নিয়ে এসেছি। তো এটা আমাদের বাজার থেকেই আর কি তোমাদের দাদাভাই নিয়ে এসে। তারপরে দেখো রাত্রেবেলাতে পিকুকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর পিকু দেখো তারের উপরে উঠে বসে রয়েছে, সাথে কিন্তু ও একটা পেয়ারাও নিয়েছে, ওই পেয়ারাটাও ও খাচ্ছে আর ওখানটায় বসে রয়েছে। হ্যালো গাইস, দেখো আজকে কি করে খেলছে বাবা খালি গায়ে